বহুরূপী এই বাংলাদেশে আজকে আমরা একটা নতুন চিত্র দেখব। এই বাংলাদেশের মানুষের রূপের কোনো শেষ নাই। এই বাংলাদেশের মানুষ আসলে জানে না যে বহুরূপী বাংলাদেশে তারা কোন রূপটা দেখতে চায়। আজকে আমরা আসলে দেখবো যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে বাংলার জনগণ আসলে কোন রূপটা দেখতে চায়, কোন রূপটা উপস্থাপন করতে চায়। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ভালো না, তার পতন হয়েছে, ইউনূস সরকার আসলো। এখন ইউনূস সরকার ভালো না, পরবর্তীতে কোন সরকার আসবে, এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে পুলিশ। এই পুলিশ যদি হচ্ছে আসামি ধরে ঘুষ খেয়ে ধরছে, আসামি যদি ছাইরা দেয় ঘুষ খেয়ে ছেড়ে দিছে, আসামি যদি ধরতে না যায় কাজে অবহেলা করছে। আসলে এই পুলিশ করবেটা কি? এখন এই পুলিশের সংস্কারের নামে তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। পোশাক যেমনই হোক সেটা নিয়ে আমার মন্তব্য না। এখন পুলিশের পোশাক দেখে কি আপনি ক্রাশ খাইছেন? না, আমার মন্তব্যটা হচ্ছে এখন মানুষ ধারণা করতেছে এই পোশাক নাকি পাকিস্তানের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে। এই দেশ নাকি পাকিস্তান হয়ে যাইতেছে, বাংলাদেশ নাকি পাকিস্তানের দিকে ধাবিত হয়েছে। এরকমই, কারণ যেহেতু পাকিস্তান এই বিষয়ে আসলে আমরা দেখবো যে এই দেশের যে সাধারণ মানুষ তারা কি বলে। আমরা একটু এইদিকে একজনের সাথে কথা বলি। আমরা একজন ভাইকে পেয়ে গেছি। ভাই, ভালো আছেন আপনি? আপনার কাছে আসলে আমার জানার আগ্রহ, এই বাংলাদেশের তো রূপ নাই, বহুরূপী বাংলাদেশ, এই দেশের মানুষও বহুরূপী। আসলে আপনারা কোন রূপে বাংলাদেশকে দেখতে চান? কালকে যে পুলিশের পোশাক পরিবর্তন, র্যাবের পোশাক পরিবর্তন এবং আনসারের পোশাক পরিবর্তন নিয়ে কথা হয়েছে, এটাকে কেউ পাকিস্তানি বলতেছে, কেউ ভারতীয় পোশাক বলতেছে। আপনি কি মনে করেন একজন সাধারণ মানুষ? আমার মনে হয় দেশের যারা মানে প্রথম সারিতে আছে, বর্তমানে দায় দায়িত্বে আছে, এগো মাথায় মনে সমস্যা আছে, বুঝছেন? মানে এগো রুচি আর চয়েস কি এগো নাই কিছু। নয়তো এই যে পোশাক দিছে, এটা তো হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড আছে না, যে মানুষের বাসার র্যাব শব্দটাই হচ্ছে আতঙ্ক। র্যাবের পোশাক ওই রকম আতঙ্ক কিছু থাকবে, যেহেতু মানুষ একটা ভয় করে র্যাবরে। কিন্তু র্যাবের পোশাক দিছে সিকিউরিটি গার্ডের পোশাক। এগো রুচিতে আসলে নিম্নমানের অগোছালো, মানে এটার বই প্রকাশ, মানে একটা মেন্টালি উপদেশ তাই মনে করি। আপনি কি ধরনের পোশাক চান, অথবা পোশাক পরিবর্তন জরুরি নাকি হচ্ছে আপনার মানসিকতা পরিবর্তন জরুরি, কোনটা জরুরি? শোনেন, পোশাক আর মানুষের অনেক পার্থক্য। পোশাকে কি আসে যায়, মানুষের ভিতরের চরিত্র হচ্ছে মূল কথা, বুঝছেন? এখন আপনি আপনার প্রয়োজন মতো পোশাক বদলাইছেন, আবার রাষ্ট্র ক্ষমতা অন্য কেউ হইব, হে আসা পোশাক বদলাইবো। এই দেশে শুধু পোশাক বদলাই না, ডিউটি চলবো। আচ্ছা, যাই হোক, মানে আমরা শুনছিলাম এই পোশাক, আমরা একজনের কথা তো শুনলাম, আরো বহুজনের কথা আমাদের শুনতে হবে। প্রত্যেকের মতামত নেব একে একে। মূলত আসলে পোশাক পরিবর্তন জরুরি নাকি মানসিক যেই যাই হোক, এই যে পুলিশের যে পোশাক পরিবর্তন, এই কালকে যে পুলিশের পোশাক পরিবর্তন, র্যাবের পোশাক পরিবর্তন করা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি এটার যৌক্তিকতা বা গ্রহণযোগ্যতা আপনার কাছে কতটুকু? আপনি তো এই দেশের একজন নাগরিক। জি জি, এবং মুক্তিযোদ্ধা, আমি শুধু নাগরিক না। আচ্ছা, তাহলে এই সম্বন্ধে আমি বক্তব্য রাখবো ইনশাল্লাহ। একটু কাইন্ডলি আমার ইয়ারা একটু মোবাইলটা একটু খেয়াল ধরলেই হবে। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই। আচ্ছা, কেটে দেন। তো ওটাই তো বলতেছি।